Tonsil, most often caused by common virus, but bacterial infection also can be the cause. What is tonsillitis? Problem of the tonsillitis, clinical feature of the tonsillitis, management of the treatment tonsillitis. তাহলে টনসিলটা কি? সাধারণত এটা বুঝতে হবে। টনসিল হলো আমাদের টাং, যেটাকে আমরা জিহ্বা বলি। জিহ্বার ভিতরে দুইটা গ্ল্যান্ড থাকে, দুইটা গোলাকার, যেটা আমাদের মুখের লালা তৈরি করে এবং অনেক রোগ প্রতিরোধের ক্ষমতা সৃষ্টি করে। এবং সাধারণত এটার নাম হলো টনসিল। যখন এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করে, এটা ধীরে ধীরে বড় হয়ে ইনফেকশন হয়, তখন আমরা এটাকে বলি টনসিলাইটিস। আর যখন ফুদ জমে তখন এটা টনসিলাইটিস। আচ্ছা, এটা নিয়ে সবাই আতঙ্ক থাকে। অনেকেই জানে না যে এটা ভাইরাস দ্বারা এই রোগটা সৃষ্টি হয়েছে। সবাই ব্যাকটেরিয়ার পিছে দৌড়ে, যেখানে যায় ব্যাকটেরিয়ার ওষুধ, অ্যান্টিবায়োটিক, আদার্স মেডিসিন তো আছে। তো এটা হলে অপারেশন করতে হবে। আমি বলি না। এই ভিডিওটা আজকে যারাই দেখতেছেন তারা সবাই আজকে ভিডিওটা শেয়ার করে দেন এবং সকলকে জানিয়ে দেন যে টনসিল হলে আর অপারেশন নয়। এই টনসিলের উপসর্গ কি? হাসি, কাশি, মুখ শুকিয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, টেম্পারেচার বৃদ্ধি পাওয়া, 90 ডিগ্রি থেকে 104 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হয়, সাথে শরীর ব্যথা, মাথা ব্যথা। টনসিল ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা দুইটা দ্বারাই গঠিত। টনসিল 5 থেকে 44 পর্যন্ত ব্যাকটেরিয়াল ইনফেকশন, 50 থেকে 55 পর্যন্ত ভাইরাস ইনফেকশন। যেহেতু এটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটা দ্বারা ইনফেকশন হয়, তাহলে এটা সাধারণত ছোট এবং বয়স্ক, বৃদ্ধ সবারই এই টনসিলটা হয়। এটা কেন হয়? এটা হয় সাধারণত কোল্ড, ফ্রিজে যে কোনো ধরনের ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা খাবার এবং আইসক্রিমের মতো খাবার যেগুলো আছে, এগুলা খেলে আমাদের এই টনসিলটা দেখা দেয়। এর থেকে করণীয় কি? এর থেকে করণীয় হলো ঠান্ডা থেকে বিরত থাকবেন এবং হাফ গ্লাস পানির সাথে 2 চিমটি লবণ এবং একটুখানি মধু দিয়ে গড়গড়া করতে পারেন। প্রতিদিন 6 ঘন্টা পর পর একটু গড়গড়া করবেন। যখনই ইনফেকশন হবে তখনই এই কাজটি শুরু করতে পারেন এবং আগেও করতে পারেন। তাহলে আপনার এই টনসিল থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন। আর টনসিল হলে অপারেশন করতে হবে এটা এমন তো না। যখন আপনার এটা বড় হয়ে যায়, নিঃশ্বাস নেওয়ার মতো কোনো কিছুই থাকে না, তখন আপনার এটা অবশ্যই অপারেশন করতে হবে। তো আমরা এটা সাধারণত ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট দিতে পারি। সেটা হলো অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম, একটা করে 7 দিন 7টা, এবং প্যারাসিটামল 665 মিলিগ্রাম, একটা করে দৈনিক 3 বেলা খেতে পারেন। এর সাথে একটা অ্যান্টিহিস্টামিন খাইতে পারেন, একটা করে 10 থেকে 15 দিন, সাথে একটা মন্টালগাস্ট খেতে পারেন, একটা করে 15 দিন, এবং একটা নেজাল ড্রপ ব্যবহার করতে পারেন। তাহলে আশা করি আপনার এই টনসিলটা থেকে আপনি অনেক উপকৃত হবেন। আপনার এই টনসিলটা নির্মূল হয়ে যাবে। তো মনে রাখবেন, এই টনসিল থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই ঠান্ডা পরিহার করতে হবে। ঠান্ডাজনিত খাবার কোনো প্রকারে খাওয়া যাবে না, তাহলে আপনার টনসিল, আল্লাহর রহমতে টনসিলটা ভালো হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যারাই দেখেছেন, একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন। তাহলে আপনার আশেপাশে যে সকল বন্ধুরা এই টনসিলে ভুগছেন
তারা আশা করি এই টনসিলের সমস্যা থেকে তারাও মুক্তি পাবে, তারাও উপকৃত হবে এবং আপনিও উপকৃত হবেন।